দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, একটু আগে একটা ব্লগ শেষ করলাম। ওই যে দেখলে আমি সুকেশগুলো মুছছিলাম। তো ব্লগ তো একটা ব্লগে যদি শেয়ার করতে যাই অনেকটা লং হয়ে যাবে, তার কারণে কিন্তু আমি ভাবলাম যে না আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। কি বলো তো, একটা ঘরে তো অনেক কাজ থাকে, তুমি যদি করতে চাও কাজের শেষ নেই। আর তুমি যদি যে না আমি এমনিতে করে নিলাম, তাহলে কিন্তু দেখবে বেশিক্ষণ সময়ও লাগবে না, ঘন্টাখানিকের মধ্যে তুমি সব কিছু শেষ করে নিতে পারবে। তবে এইবারে আমার হাত ব্যথাটার প্রবলেমের জন্য আর এদিকে মাথা যন্ত্রণার এখন যদিও নেই, তারপরেও চশমাটা পরে কাজ করছি, কারণ আমি যখন ঝাড়াঝুড়ি ধুলোবালির কাজ করি আমার চোখে এসে গুরুগাড়ি পড়ি। তো সেই সমস্যার ভয়ে কিন্তু আমি চশমাটা পরিয়েই রাখলাম। আর এদিকে হাত ব্যথার ভয়ে 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 কিন্তু কাজগুলো একটু আস্তে ধীরে করে করছি, অত ইয়ে করে কাজগুলো করছি না। তো এখন ঠাকুরকে ডাকি হাত ব্যথাটা না হলে হয়, কিন্তু কি করার বলো। এখন আমি জানি আমার এরকম করলে হাত ব্যথা উঠলেও উঠতে পারে, কিন্তু কিছুই করার নেই। এখন আমি এগুলো না করলে কে করবে? তো আমাকে বাধ্য হয়ে তো শরীর খারাপ করবে, তারপরেও কাজগুলো করতেই লাগবে। তাও যদি পুজো অর্চার কোনো ইয়ে থাকতো যে না কিছুটা করতাম না, কিন্তু এখন যেহেতু আমাদের সহজ উঠবে, তো যার কারণে কিন্তু কাজগুলো করতেই লাগবে। আর বেশি একটা দিনও কিন্তু হাতে নেই, আর মাত্র কয়েকটা দিন। রান্নাঘর তো পুরো পরেই আছে, তো যার কারণে কিন্তু আজকে এই ঘরের কাজটা আমি শেষ করে নিচ্ছি। যে না একটা ঘর কমে থাকুক, আর একার হাতে তো সব কিছু সম্ভব না একদিনে সামলানো বলো। তো দিনে দিনে আমাকে কাজগুলো করতে লাগবে। আর এখন যদি আমি সেলাইয়ের কাজে যাচ্ছি না, একও তো আমার শরীর ভালো না, তার উপর সৌজও চলছে, যার কারণে কিন্তু সেলাইয়ের কাজটা এখন বন্ধই রাখলাম। আর এখন তো যে কাজের চাপ, যাওয়াই যাবে না, তো যার কারণে কিন্তু যাচ্ছি না। আজকে দেখো এবার এই যে মিচিবের উপরের জায়গাটা একটু অন্যরকমভাবে গুছাচ্ছি। সবসময় তো একরকম থাকে, আর এই গণেশ ঠাকুরের ছবিটা না পেছনে পড়ে থাকে, তো যার কারণে আমার ভালো লাগে না। তাই জন্য কিন্তু আমি গণেশ ঠাকুরকে সামনে এই সাইডটা দিয়ে এনে রাখলাম, আরেকটা র্যাক এভাবে রাখলাম, আরেকটা র্যাক তো সামনে রাখলাম এই লাল র্যাকটা। আগে কিন্তু এখানকার একটা র্যাক থাকতো আমার বিছানার পাশে, ওই জিনিসপত্র এটা ওটা রাখতাম, আর একটা থাকতো গিয়ে আমার ড্রেসিং টেবিলের সামনে। তো এখন তো ড্রেসিং টেবিলের সামনে অত বড় র্যাক আর রাখি না, ও ঝুড়িগুলো রাখি, যার কারণে এইগুলো কিন্তু এখানে নিয়ে আসলাম। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা এখানে রাখলাম। আর এদিকে ওই যে মানি প্ল্যান্ট গাছের জল স্প্রে করার বোতল, তারপর আরও টুকিটাকি কত কিছু, আমার সেলাইয়ের মেশিনে দেওয়ার তেল, তারপর এখানে কর্পূরদানি। তোমাদের দাদাভাইকে বলবো আমাদের ষষ্ঠটা যাক, তখন বলবো কর্পূর নিয়ে আসার জন্য। কর্পূরদানির মধ্যে যদি কর্পূর জ্বালানো যায়, এমন বিশেষ করে শনি মঙ্গলবার দিন যদি ঘরে জ্বালানো যায়, তাহলে তো খুব ভালো। ঘরে যত নেগেটিভ এনার্জি থাকে সবগুলো নাকি বেরিয়ে যায়, পজিটিভ ভাইব আসে ঘরের মধ্যে। তো যার কারণে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলবো কর্পূরটা নিয়ে আসার জন্য। কতদিন আগে একবার এনেছিল, তারপর দিয়েছিলাম, মাঝখানে অনেক দিন হচ্ছে দেওয়া হয় হচ্ছে না। আর এদিকে জানো তো, ওই যে বললাম এই বছরটা না আমার এত পরিমাণে সমস্যা যাচ্ছে 2026টা। আজকে 2টা দিনও যেন আমার শরীরটা ভালো থাকে না, শরীর মন সব কিছুই। 2টা দিন যে আমি একটু মনের দিক দিয়ে বা শরীরের দিক দিয়ে সুস্থ থাকবো সেটা আমার নেই। এই বছরটা আমার এতটা খারাপ যাচ্ছে, সব দিক দিয়ে যেন আমার খারাপটা যাচ্ছে। আর এদিকে সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে। তারপরে তো বললাম আগের ব্লগে যে বেবি যেহেতু রোদটা পেয়েছি, রোদটা তো হাতছাড়া করা যাবে না, যার কারণে কিন্তু আমি ওই যে আবারও কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে ওই যে আগের কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ঘরে রেখে তারপরে এই যে এখন যে কাপড়গুলো ধোয়া হয়েছে এগুলো কিন্তু মেলে দিচ্ছি। ওই যে পর্দা, তারপর সোফার কাভার টাবার। আজকে রোদটা খুব ভালো দিয়েছে। কালকে তো শুনেছিলাম 5 দিন লাগিয়ে বৃষ্টি হবে, তখন আমি ভাবছি যে কিভাবে কাপড় চোপড় শুকাবো, মেশিনে যতই ধুই রোদ তো একটুখানি পেতেই লাগে বলো, আধ ঘন্টা রোদ লাগলেও কিন্তু হয়। তো যাক রোদটা পেয়ে, না হলে কিন্তু এই সোফার কাভার টাবারগুলো তোমাদের দাদাভাইও বলে গিয়েছিল কালকে যেন ধুই, আজকে যেন না করি। আর ওই যে তোমাদের দাদাভাই হলে তো বাড়িতে থাকলে কী করে বলো তো, ওই যখন ড্রাইটা করে তোমাদের দাদাভাই কাপড়গুলো অনেক সময় ড্রাইয়ের মধ্যে দিয়ে দিই। ওই আমার যেহেতু হাত ব্যথার তো বলে আমাকে আর ওই না টেনে ড্রাইয়ের থেকে যেন না নিই, তো তোমাদের দাদাভাই এগুলো করে দিই যখন আমার ইয়েটা থাকে। তো তাই বলছিল কালকে যেন করি, কিন্তু ওই যে আমি বললাম যে ভাবলাম যে কালকে যদি আবার বৃষ্টি চলে আসে, রোদটা যদি আর না পাই, আজকে যেহেতু রোদটা দিয়েছে এরকম, যে না দিয়ে দিই থাকবে, এখন তো আমার হাত ভালোই আছে, কোনো অসুবিধা তো আর নেই। আর দেখো চশমাটা পরে রাখা কিন্তু আমার খুব ভালো হয়েছে। সকাল থেকে মাথা যন্ত্রণা ছিল, তো কালকে থেকে তো ছিল, তো কালকে তো আচ্ছা একটা ঘরোয়া করলাম, কমেছিল, সকালবেলা দেখি আবার যন্ত্রণা। তো এদিকে যেই না চশমাটা পরে রাখলাম, এখন দেখছি পুরোপুরি কিন্তু আমার মাথা যন্ত্রণা কমে গিয়েছে। মেন কথা ডক্টর মাথা ব্যথার জন্য আমি ডক্টর দেখানো কিন্তু আমার এই তারপর চশমা দিয়েছিল। মাইগ্রেনের সমস্যা, রোদে যেতে পারি না, বক্সের সাউন্ড শুনতে পারি না, বেশি লাইটের দিকে তাকিয়ে থাকতে পারি না, বেশি জোরে কোনো সাউন্ড শুনতে পারি না, গাড়ি জার্নি করতে পারি না, এই সমস্যা। তো আমাকে বলেছে সবসময় যেন আমি চশমাটা ইউজ করি, কিন্তু আমি তো হাতে গোনা মনে হয় 2 দিনও আমি চশমা ইউজ করি না। তো আজকে সকালবেলা উঠেই চশমাটা পরে নিয়েছি, যে হাত ব্যথা, এদিকে হাত ব্যথা এখন নেই কিন্তু হচ্ছে, তো 2 দিন বাদে বাদেই তো হচ্ছে, তাই জন্য বলছি হাত ব্যথা, এদিকে মাথা ব্যথা। তো এত কিছু হলে আমি নিজেকে কীভাবে সামলাবো বলো, এদিকে তো কাজকুজ পড়েই আছে। আর তো তোমাদের দাদাভাই বারে বলছে যেন আমি না করি কোনো কাজকর্ম, কারণ শরীর সুস্থ না থাকলে নিয়ম দিয়ে কী হবে, আগে শরীর সুস্থ তারপর গিয়ে নিয়ম।
তো বারবার বলেছিল যে ও তো ইয়ে যেন না করি, খালি এমনিতে ঘরটা যেন মুছে নিই বেশ, তাহলে নাকি হয়ে যাবে। তো পুরুষ মানুষরা কি আরও তো ইয়ে বুঝবে বলো, একটা মানে সোজ উঠবে মরা বলো আর জাতক বলো, একটা সোজ উঠলে তখন যদি সমস্ত কিছু না ধুয়াধাই করে পরিষ্কার না করি তখন কি মানে শুদ্ধ হওয়া যায়? আর একটা ঘরের মধ্যে আমার পুজো পালি সমস্ত কিছু করা, নিজেরও তো একটা ভালো খারাপের ইয়ে আছে বলো। তো যার কারণে কিন্তু করছি। আর যখন হাত ব্যথাটা উঠে তখন ভাবি কেন করলাম, মানে তখন মনে হয়। তো যাক, কিছুই করার নেই, এখন শরীর মানে জেনে শুনে আমি কাজগুলো করছি, শরীর খারাপের কথা মানে না ইয়ে করে, কিন্তু কিছুই করার নেই। আমার এগুলো করে দেবে কে বলো? তো আমারটা তো যেহেতু আমাকেই করতে লাগবে, তো সে অত কথা ভেবেও তো লাভ নেই। আর তোমাদের দাদাভাই তো এদিকে দোকান নিয়ে ইয়ে করতে লাগবে, তো সে তো আমাকে কি করে দেবে। আর তোমাদের দাদাভাই ওই শখের ইয়েতে একদিন চিকেন রান্না করে দেয়, ওইটা হলো গিয়ে একটা, কিন্তু এছাড়া যে এক্সট্রা তোমাদের দাদাভাই করে দিতে পারবে ওগুলোও পারে না। সকালবেলায় বললাম না, আগের ব্লগেতে তোমাদের বলেছিলাম যে ঘর ঝাড়া যদি বলেছে করে দেবে, আমি হাত যেন আমার না উপরে তুলে ইয়ে করি, যেহেতু আমার হাত ব্যথার প্রবলেমটা অনেকটাই চলছে, রাত আমার না ঘুমিয়ে কাটতে হয় এই হাত ব্যথার সমস্যার জন্য। তো বলছে যেন না ইয়ে করি, তো ও না বলছে যে আমি ঝাড়ি দিয়ে যাই। তো ও দেখে 2 মিনিটে ঝাড়ি ঝুড়ে নিয়েছে, আর পরে দেখে একদম মাকড়সা চারিদিক দিয়ে লেগে আছে, তো যার কারণে আবার মাকড়সাগুলো আমি ফেললাম। তো অতটা তো আর পারে না, তবে ও যে মানে ইয়ে করেছে এটাই আমার কাছে অনেকটা। জানো তো, তোমার অসুস্থতায় যদি কেউ তোমাকে একটু হলেও সাহায্যর মানে হাত ইয়ে বাড়িয়ে দেয় না, তখন দেখবে তার কথাটা কিন্তু সহজে বলা যায় না। আর তুমি অসুস্থতাই কিন্তু মানুষকে চিনতে পারবে কে কীরকম। তো নিজের অসুস্থতার জন্য পদে পদে তখন গিয়ে চিনি। তো যাক, এদিকে দেখো এবারে আলনাটাকেও তো ভালো করে একদম মুছে নিয়েছি, মুছে নিয়ে এবারে কাপড়গুলোও রেখে দিয়েছি। আর আলনারও কয়েকটা গেঞ্জি ফেঞ্জি একদম ধুয়ে দিয়েছি। একটা আছে, এগুলো তো আবার কামানের দিন তো ইয়ে করতে লাগবে, এখন যদি সবই ধুয়ে নেই ও আবার রাগ করবে, কারণ না হলে পড়বেটা কি বলো। আর এদিকে যে আমার স্টোভটা, এটা অনেক বছর আগের, জানো তো, জিনিসপত্র বলে না যত্নের উপর নির্ভরশীল, যত্ন করে রাখলাম বললে এখনও কিন্তু আছে। একটা সময় এটার মধ্যে আমি রান্নাও করেছি, জানো তো। তো এখনও দেখো এটা কতটা ভালো আছে। এটার কাবারটাও কিন্তু ধোয়ার জন্য দিয়েছি, মানে ধুয়ে দিয়েছি। সব কিছু ধোয়া হচ্ছে যেহেতু, আর এই কাবার টাবারগুলো রেখে লাভ আছে বলো, তো এগুলো তাই জন্য কিন্তু ধোয়ার জন্য মানে ধুয়ে দিয়েছি। সব কিছুই ধুবো, কেন ধুবো না। আর মেশিনটা থাকাতে আরও মানে পারছি, না হলে যে আমার কি হতো, এই হাত নিয়ে হালকা ইয়েই করতে পারি না, আর এইগুলো করতে গেলে যে কী কষ্ট হতো। আর এদিকে হারিকেনটাও মুছে নিয়েছি, আর হারিকেনটাও তো একটা কাপড় দেওয়া থাকে, মাঝখানে কাপড় দেওয়া ছিল না, তো হারিকেনটার কাপড়টাও ধুয়ে তারপর আবার হারিকেনের মধ্যে ঢাকা দিয়ে দেবো, না হলে খোলামেলায় রাখলে না জিনিসপত্রের উপরে এত ধুলো পড়ে। আর আমার জানো তো 2 দিন বাদে বাদে মুছতে হয়, সেটা আর একটা মানে ঝামেলা। আর ঢাকা দেওয়া থাকলে কিন্তু এরকম মানে ধুলোবালিটা জিনিসপত্রের উপরে পড়ে না, ওই ঢাকনাটা ধুয়ে নিলেও হয়। আর এদিকে দেখো এবারে সামনের দরজাটা আমার মুছা হয়নি, তো এবারে সামনের দরজাটাও মুছে দিচ্ছি। কদিন আগে দরজাগুলো কেরোসিন দিয়ে মুছেছি, যার কারণে কিন্তু আজকে আর কোনো জল বা কেরোসিন, আমি জল এমনিতেও লাগাই না, ওই কেরোসিনটা দিয়েই মুছি, আর এমনিতে না হয় শুকনো কাপড় দিয়ে মুছি। তো আজকে কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছছি। তো এইদিকে দেখো আমার দরজাটা তো মোছা হয়ে গেছে, এইবারে হলো ঘর ঝাড়াঝুড়ি দেওয়ার মানে ঝাড়া দেওয়ার পালা। আর তো কাপড় চোপড় যা শুকিয়ে যাচ্ছে এগুলো তো আবার পরে এনে আবার এগুলোকে গুছাতে গাছাতে লাগবে। কাপড় চোপড় না ধুতে গেলে দেখবে একিয়ে যে না এগুলো ধোয়া হাতে কাচলে তো অনেকটাই কষ্ট। আচ্ছা মেশিনে দিলাম সহজ ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু এগুলোকে রোদে দিয়ে উল্টে পাল্টে দেওয়া, তারপরে এগুলোকে আবার ঘরে এনে জায়গা মতো সেট করা। যদিও আজকে আমি একটা কাপড়ও মানে সোফার কাভার টাবার কোনো কিছু আমি লাগাবো না, এগুলো কিন্তু একদম পরেই আমি লাগাবো, একদম কামানির দিন গিয়ে কিন্তু এগুলো স্নান টান করে এসে তারপর গিয়ে কিন্তু লাগাবো না, এখন শুধু ধুয়ে দিয়ে গুছিয়ে এগুলোকে কিন্তু রেখে দেবো। আর সব কিছুতে কী বলো তো, শান্তির জল পড়ে গেলে কিন্তু এমনিতেই সব কিছুতে সব কিছু শুদ্ধ হয়ে যায়। তারপরেও দেখবে তুমি মানে এখন যদি ভাবি যে না এই জিনিসগুলো না ধুয়ে রেখে দেবো, শান্তির জল তো পড়বে তাহলেই শুদ্ধ, এখানেই বসে আবার ঠাকুর পুজো করবে, মানে কীরকম লাগে না একটা, নিজের তো মনেরও একটা মানে মনও তো একটা মানতে লাগবে। তো আর নিজের মন যদি না মানে সেই কাজটা আমি মনে করি করা উচিত না। নিজের মন যদি মানে যে না এইভাবে এটা করো, তাহলে সেটাই করা উচিত আমি মনে করি। তো এদিকে দেখো আমার ঘর ঝাড়া দিতে গেলে না অনেকটা সময় লাগে। আমি ওই যে মানে আধ ঘন্টার মধ্যে ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু ধুয়ে ঘরদোর পরিষ্কার করে নিলাম, এটা আমি পারি না। আমার ঘর ঝাড় দিলে না হোক আমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগে পুরো ঘর পরিষ্কার করার। কারণ ফার্স্টে তো একবার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে যে সমস্ত গুরুগাড়ি জিনিসপত্রের উপরে পড়লো, এবার একটা করে তো জিনিসপত্রগুলো আগে মুছে পরিষ্কার করতে লাগবে, তারপর গিয়ে ঘরদোর ঝাড়াঝুড়ি দেওয়া, আর ঘরদোর ঝাড়ু দেওয়া মোছা সব কিছু। তো আগে তো আমার সব কিছু জিনিসপত্র একটা করে মুছতে লাগবে, যার কারণে কিন্তু আমার 4-5 ঘন্টা সময় লেগে যায়। আর একা সংসারে কী বলতো, একা হাতে রান্নাবান্না থেকে ধরে এদিকে ঘর ঝাড়াঝুড়ি, এদিকে ধোয়া দেয়, এদিকে তো মোবাইলের কাজের কথা তো বলে লাভ নেই, এগুলো তো আছেই। আর তার উপর যদি শরীর অসুস্থ থাকে তাহলে বুঝো তাহলে কি মানে কীরকম লাগে। তো যাক, সেগুলো ভেবেচিন্তে লাভ নেই, মনে জোর নিয়ে মনে সাহস নিয়ে কাজগুলো করতেই লাগবে। যে এখন আমার সংসারে মানে কে করে দেবে এই কাজগুলো, আমি যদি না করি তো আমারটা তো আমাকে করতেই লাগবে, অসুস্থ থাকলেও আমারটা আমাকেই করতে লাগবে।
তো এদিকে দেখো পাপোশগুলোও ভাবছি কালকেই ধুয়ে দেবো। আমি তো ধুতে পারবো না, ওই পা দিয়ে যদি মানে কেচে দিই। এগুলো শ্রাবণ মাসে কিন্তু ধুয়েছিলাম, তো এখন যেহেতু ওষুধ মানে উঠবে তার কারণে তো ধুতেই হচ্ছে। তো এগুলোকে ভাবছি ওই শ্রাপ জলে ভিজিয়ে রেখে দেবো আজকে রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলায় পা দিয়ে কেচে দেবো। হাত দিয়ে তো আমার সম্ভবই না, কাঁটা ব্রাশ দিয়ে পরিষ্কার করি কিন্তু কাঁটা ব্রাশও আমি ইয়ে করতে পারবো না, হালকা একটুখানি হাত ইয়ে করতে পারি না। সেদিন সামান্য আমি হালকা এই বললাম না ওই যে 2টা তেলাকুচু পাতার ইয়ে ছিল, টান দিয়ে ফেললাম, ওইগুলোতে আমার হাতের এরকম মানে হয়ে গেছে ব্যথা। আর এখন ভাবি যে হাতের এরকম সমস্যা হলে আমি কীভাবে কী করবো বলে, একটা সংসারে তো কম কাজ থাকে না, আর ঘরের মহিলা মানুষের যদি এরকম হয় তাহলে কাজ বাজ করতে গেলে কতটা কষ্ট হয়ে যায় বলো। সবসময় কি সম্ভব তোমাদের দাদাভাই আমাকে এসে ওই রান্নাবান্না করে ইয়ে করার বা এটা করার মানে করে দেওয়ার, ওইটা করে দেওয়ার? সবারই তো যার যার মানে কাজ থাকে বলো। তোমাদের দাদাভাই ওইদিকে ওর দোকান নিয়ে ইয়ে, তো সেটা আমারও অনেক সময় খারাপ লাগে জানো তো। তো তোমাদের দাদাভাই তো বলছে এদিকে দেখবে ওই ডক্টর মানে কবে আসে, তো সব মানে আমাদের এখানে তো প্রায় ফার্মেসির মধ্যেই কিন্তু ডক্টর আসে, তো কোন ডক্টর ভালো হবে কাকে দেখানো যায়। আমি একবার মানে আগে একবার পায়ের সমস্যা হয়েছিল, আমার বডিটা দেখবে আগের ব্লগে একটু বাঁকা ছিল, তো ওই যে পায়ের সমস্যা হয়েছিল ডক্টর দেখানোর পরেই ডক্টর বলে দিয়েছিল আমি বসে যেন কোনো কাজ না করি। তো ওই 1 মাসের ওষুধ খেয়ে কিন্তু আমি পুরোপুরি ভালো হয়ে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম ওই ডক্টরটা আছে কি না দেখার জন্য, তাহলে তো আমি মানে দেখাবো। একবার দেখবে কাউকে দেখিয়ে যদি মানে কোনো একটা রোগ সুখ ভালো হয়ে যায় তখন দেখবে মন চাই কিন্তু যে না মানে ওই ডাক্তার মানে ডক্টরকে দেখাবো। আমি বলছি না যে সব ডাক্তার খারাপ বা এক ডাক্তারকে দেখে আমি ভালো হয়েছি বলে আরেকজনও যে ভালো হবে এরকম না, কার হাতে কে ভালো হয় কেউ বলতে পারে না। তবে আমি নিজে যেটা মানে যে ডক্টর দেখিয়ে স্যাটিসফাই হয়েছি বা আমি ভালো হয়েছে, আমি কিন্তু সবসময় চেষ্টা করবো ওই ডক্টর দেখানোর জন্য। তো এখন যদি উনি এখানে আসে তাহলে তো দেখাতে পারবো, না হলে অন্য ডাক্তার দেখাতে হবে। দেখা যাক কী হয়। আর ডক্টর তো দেখাতেই লাগবে। তোমাদের দাদাভাই তো আমাকে বকাঝকা করছে যে আগেই বলেছিলাম ডক্টর দেখানোর জন্য, আমিই বলছি এরই কমে যাবে, ওষুধ খেয়ে নিয়েছি পরের দিনকে কমে গেলে বলতাম এই তো কমে গেল, ডক্টর দেখাতে হবে না, ডক্টরের কাছে গেলেই এখন দেখবে কতগুলো ওষুধ লিখে দেবে, আর আমার ওষুধ খেতে ভালোও লাগে না। তো যার কারণে এখন ওই যে এখন তো না মানে পেরে তো যেতেই লাগবে, আমার শরীর মানে ভয়ও লাগে যে হাতে কি কোনো কিছু হয়েছে কি না, না হলে আমি হাত দিয়ে কোনো কিছু করতে পারি না কেন। আগে এরকম বালতি কি মানে জলও কিন্তু আমি টানতাম ঘরের জন্য নিয়ে আসতাম, তখন তো আমার ঘরের জলের ব্যবস্থা ছিল না। তারপরে কিন্তু আমার আস্তে 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 হাত ব্যথার প্রবলেম শুরু, তারপর থেকে তো আর জল টল আমি ইয়ে করতাম না, তোমাদের দাদাভাই আমাকে এনে দিত। আর এখন তো আমার সব কিছু ঘরেই, এখন তো এরকম ফিল্টারের জলটা পর্যন্ত আমার ঘরের জলই দেওয়া হয়, বাইরে থেকে জল আনা হয় না। আর এদিকে দেখো এবারে পাখা তো চালিয়ে রাখলাম, আর এদিকে ঘরটাকে আমি ফেনাইল আর স্রাপ নিয়েছি, স্রাপ দিয়ে ঘর মুছলে অনেকটা ময়লা উঠে একদম, জানো তো স্রাপ দিয়ে ঘরটা মুছলে একদম পুরো পরিষ্কার চকচকে হয়। তোমরা জানি না কে কি মানে মুছো কিনা, কিন্তু একবার মুছে দেখতে পারো, তবে সামান্য কিন্তু দেবে, বেশি হয়ে গেলে ঘর পিছলে হয়ে যাবে, পরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, পরে হাত পা ভেঙে যাবে। এমনিতেই আমাদের এখন শাক সবজি খেয়ে হাত পা পুরো যেন নরম হয়ে গেছে, একটুখানি পড়লেই দেখবে হাত পা ভেঙে যায়। যার কারণে বললাম স্রাপটা একটুখানি কমই দেবে যারা ভাবছো যে মুছবে। আর এদিকে দেখো পুরো ঘর তো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমার মানে টিনেগারা ঘর হলেও দেখো ঘরটা ঝাড়াঝুড়ি করার পর কতটা ভালো লাগছে। নিজের ঘর না যেরকমই হোক, নিজে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখো, সেটাই দেখবে রাজপ্রাসাদ হয়ে ওঠে। তো এটাই হলো আমার সাজানো গোছানো ছোট্টখাট্টো আমার কুটির মানে আমার সংসার। তো এদিকে দেখো ঘড়িতে 12টা 25 মতো বাজে। আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি, আমার রান্নাবান্না ঝাড়াঝুড়ির কাজ সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট করব, জলটা খাবো, তারপর কিন্তু আমি যাব স্নানে। এখন হুট করে কিন্তু আমি স্নানে দৌড় দেবো না। আর এদিকে দেখো পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই সাইডের পাখাটা চালাতে লাগবে, কারণ ওই সাইডটা যদি পাখাটা না চালাই ঘরটা ইয়ে হবে না। আর এদিকে পেছনে তো ঠাকুরের জায়গাটা থাকবে, এটা পরেই করব। আর এদিকে এই সাইডগুলো তো পুরো পরিষ্কার করে নিয়েছি, এই যে মিক্সিপের সাইডটা, তারপর চেয়ারের জায়গাটা, তারপর দিকে টেবিলটা, পুরো এই জায়গাটা, তারপর আলনাটা পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি তো চলে যাব স্নানে। আর এদিকে কালকেই না রাত্রিবেলা ভাতটা একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম, যেহেতু ভেবেছি সকালবেলা আমি ঘরের কাজ করব, তো সকালের ভাতটা যাতে আমার হয়ে যায় আর ভাত না রান্না করতে হয় তাই। তো এখন দুপুরের জন্য আর রাত্রের জন্য একসাথেই কিন্তু আমি ভাতটা করে নিয়েছি, স্নানের আগে ভাতটা করে গেলাম, না হলে আমার মনে থাকে না। আর এদিকে স্নানের কাপড় চোপড় নিয়ে গেলাম, তারপর আর কি এদিকে টুক করে স্নানটা করে এসে স্নানে গিয়ে এদিকে দেখো আবার ওই যে ফুলগুলো আমি কিন্তু আগেই ভিজিয়ে নিয়েছিলাম কাজের ফাঁকে, তারপর ওই যে স্নান করে এসে কাপড়গুলো আর এই কাপড়গুলো বলছি ফুলগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো এদিকে দেখো এই ফুলগুলোই বাকি ছিল ধোয়ার, আর তো বললাম বিছানাটা আর সামনের একটা পর্দা ওইগুলোই বাকি, না হলে সমস্ত কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে আর সব কিছু শুকিয়েও গেছে। আজকে রোদটা এতটা ভালো দিয়েছে মানে খুব ভালো দিয়েছে, এরকম কাপড় চোপড় শুকাতে গেলে ঘর দৌড় ঝাড়াঝুড়ি দিলে এরকম রোদ থাকলেই ভালো। আর এদিকে দেখো ফুলগুলোই ভাবে দিয়ে রাখলাম, আমার মনে হচ্ছে ফুলটা কালকেও একটু রোদ খাওয়াতে হবে, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর কাপড় চোপড়ের টালটা একবার দেখো, এরকম অবস্থা দেখলে ঘর দূরের কীরকম লাগে, এগুলো গুছিয়ে নিতে লাগবে। তার আগে এখন আমি একটুখানি রেস্ট করব, তো যার কারণে কিন্তু বালিশটা নিয়ে নিলাম। তারপর আর কি একটুখানি এখন
রেস্ট করে নিয়ে তারপর উঠে এদিকে দেখো শুরু করে দিলাম কাপড় চোপড় গুছানোর কাজ। একটুখানি শুলাম, তারপর ওই যে চোখের সামনে কাপড়গুলো বেশি উঠছে, তখন তো আমার কিছুতেই ঘুম আসবে না যতক্ষণে না আমি কাপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি। আমার আবার এরকম একটা বায়ু আছে, আমি তো একটু গুছানো গোছানোর মানুষ, তো আমার যদি দেখি একটু উল্টে পাল্টে একটু আগোছালো হয়ে আছে, যতক্ষণ না এটাকে আমি গুছিয়ে রাখবো ততক্ষণ আমার ঘুমিয়ে আসবে না চোখে। তো যার কারণে আবারও কিন্তু উঠে পড়ে লেগে পড়েছি, কিন্তু আমার এখন ঘাড়টারগুলো ব্যথা হচ্ছে, জানি না হাত ব্যথা হবে কি না। ঘাড়টার মানে ঘাড়ের সাইড পেটগুলো একটু ব্যথা হচ্ছে একদিকে। এখন এগুলো না করলেও ভালো ছিল, কিন্তু ওই যে বললাম আমি এরকম মানুষ, আমি মানে কাজ ফেলে রেখে আমি ঘুমোতেও মানে ঘুমিয়ে গিয়েও যেন আমি শান্তি পাই না ঘুমোতে গেলেও, যার কারণে কিন্তু এগুলো এখন আমার গুছাতেই হচ্ছে। তো এদিকে একটা একটা করে সবগুলো কাপড় এখন গুছিয়ে নিচ্ছে। আর কতগুলো যে পড়েছে, মডুলার ডয়ারে ছিল কয়েকটা, তো ওই ডয়ারের কাপড়গুলোও খুলে একদম বের করে দিয়েছি। আর আমি তো তোমাদের দাদাভাই যদি কোথাও যাই তাই ওর জন্য একটা গেঞ্জি প্যান্ট, মানে আমার জেঠি শাশুড়ি যখন শরীর খারাপ ছিল তখনই আমি আগের দিনকে বের করে নিয়েছিলাম। আমার একটা ড্রেস, এগুলো কিন্তু বের করে রেখে দিয়েছিলাম। তারপর তো এগুলো আর লাগেইনি। আমি আচ্ছা গিয়েছিলাম গ্যাস অফিসে, তোমার দাদাভাই তো যায়নি, তো ড্রেসগুলো এমনিতে পরে আছে, তো বলেছি দুদিন পরে দোকানে যাও, তারপরে এগুলোকে ধুয়ে দিব একদম কামানের দিনকে। তো সেটাই ওকে বলছিলাম। আর এদিকে দেখো এবারে এই কাপড়গুলো গুছিয়ে রাখছি একটা একটা করে। আর কামানের দিনকে না অত কাজ রাখবো না, কারণ সেদিন শুধু ওই যে রান্নাঘরটা তো গ্যাসটা সেগুলো পরিষ্কার করতে লাগবে কামানের দিন। আর আগের দিনেই একদম মঙ্গলবার দিনেই ফিল্টার থেকে ধরে ফ্রিজ থেকে ধরে সব কিছু পরিষ্কার করে নেবো। একবার তো শোধ যখন করেছিল তখন ফিল্টার পরিষ্কার করেছিলাম। আর ফ্রিজটা তো পুরো ডিপ ক্লিন করতে লাগবে। তার উপর তোমার এই গ্যাসটাও ফ্রিজ ফিল্টার এগুলো আগের দিনেই করে নেবো বেশিরভাগ। বুধবার দিনকে শুধু ঘুম থেকে উঠে ঘরদোরগুলো মুছবো, বিছানাটা ধুবো, আর তোমার এই গ্যাসটাও রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দেবো, যাতে আমার পরের দিনকেও তো কাজ না থাকে। তারপর তো ওইদিকে সেদিন একটা পরিষ্কারেরও ব্যাপার আছে, চুলের শ্যাম্পু করা, তোমাদের দাদাভাই ওইদিকে সেলুনে যাবে চুল কাটার জন্য। তারপর এদিকে আমার ওইদিকে মানে স্নান টান করা, চুলের শ্যাম্পু করা অনেকটা ইয়ে আছে। সেদিন তো আর সকাল সকাল মানে স্নান করে এসে যে রান্না বসিয়ে দিতে পারবো সেটা হবে না। সেদিন তোমাদের দাদাভাইকে বলবো টিফিনটাই আনার জন্য, কারণ এক তো এখন ঝাড়াঝুড়ির কাজ করে শরীর একটা টায়ার্ড হয়ে থাকবে, তার উপর তো আমি এমনিতে হাত মানে ব্যথায় ভুগে একদম পুরো ইয়ে হয়ে আছি। তো যার কারণে তোমার দাদাভাইকে বলবো সেদিন না হয় টিফিনটা নিয়ে আসার জন্য। তো এদিকে দেখো এবারে এই যে কাপড়গুলো আমার দুদিক দিয়ে গুছানো হয়ে গেছে, এবারে এগুলোকে সোফার মধ্যে গুছিয়ে রাখবো। আর এদিকে সবগুলো কাপড় গোছাতে গোছাতে তোমাদের দাদাভাইও চলে আসলো দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আমি এদিকে আস্তে আস্তে কাপড়গুলোকে এখন সোফার মধ্যে এনে রাখলাম, কারণ তোমাদের দাদাভাই গেলো আমার জেঠি শাশুড়ির বাড়িতে ওই যে হবিষিটা দেওয়ার জন্য, মানে হবিষির আয়োজনটা দেওয়ার জন্য এই সময় তো দিতে হয়। তো এদিকে দেখো এবারে ও আসলে তো খাওয়া দাওয়াটা করবো। যাই হোক তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।